তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। গত ক্লাসে আমরা 10 নম্বর পৃষ্ঠা শেষ করেছিলাম, এবার আজকে 11 নম্বর পৃষ্ঠা করব। দেখো 11 নম্বর পৃষ্ঠার ভাগ অঙ্কগুলো করব। অনেকগুলো ভাগ অঙ্ক আছে, আমি একটা একটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো আমরা 1 নম্বর দিয়েই করি। 3 এর 1, এখানে হচ্ছে 3 এর 1। দেখো এখানে আছে 4 4 5 2, এখানে আছে কত? এখানে আছে 42। দেখো আমি সবগুলো অঙ্ক উঠিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করা যাবে। 2 5 7 4 8, এটা হচ্ছে 98। এবার 3 নম্বর অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কে বলছে 1 7 9, এখানে হচ্ছে 4 5 9 2। ওকে, দেখো এখানে দুই অঙ্ক আছে, এখানে আমরা দুই অঙ্ক চিন্তা করব। এখানে দুই অঙ্ক থাকলে এখানে দুই অঙ্ক হবে। যদি এটা যদি ভাজ্য যদি ছোট হয়ে যায়, এই ভাজকের সে যদি ছোট হয়ে যায়, তখন আমরা 3 অঙ্ক নিয়ে অঙ্ক করব। এবার যেহেতু আমাদের দুই অঙ্ক, তাহলে এখানে দেব আমরা 1, 42 এককে 42, এখানে 2 আছে। এবার 5টা আমরা নিয়ে আসলাম, উপর থেকে 5 নিয়ে আসলাম। 5 নিয়ে আসার পরও যায় না, তার জন্য এখানে 0 দিব, এখানে 0 দিব, 25। 2টা নিয়ে আসবে, এখানে 2 নিয়ে আসার পরে আমরা দেখো এখানে কি করব? 4 5 20, 4 6 24। দেখো যদি 6 দিয়ে দেই, তাহলে 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 একে 25। আমরা একটু 6 দিয়ে করার চেষ্টা করি, দেখো 6 দিয়ে যায় কিনা। এখানে আমরা 6 দিয়ে দিলাম। 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 একে 25। দেখছো মিলে গেল। কাজটা একটু ভালো করে দিই। ওকে, এবার এইটা আমরা করার চেষ্টা করব। দেখো এখানে আছে কত? 98, এখানে আছে কত? দুই অঙ্কতে 25, তাহলে এটা দুই অঙ্ক যাবে না, এটা যাবে। যেহেতু দুই অঙ্কেতে ভাজ্যের ক্ষেত্রে 25 আছে, তাহলে 25 তো আর যাবে না, এটা ছোট হয়ে যায়। তখন আমাদের 3 অঙ্ক চিন্তা করতে হবে। তাহলে যদি 3 অঙ্ক চিন্তা করি, তাহলে হচ্ছে 98 এর সাথে যদি আমরা কত দুই দুই গুণ করি, দেখো 9 দুগুণে এইটা হচ্ছে চিন্তা করবো। 98 এর সাথে তোমরা প্রথম অঙ্কটা চিন্তা করবো, বা আরেকটু চিন্তা করতে পারো যে 98 এর কাছাকাছি কত আছে? 100। 100 যদি আমি ডাবল করি, তখন কত? 200 হয়। এবার 200 আমি যদি 3 ডাবল করি, তাহলে হচ্ছে আরো বেশি হয়ে যায়। তাহলে এভাবে তোমরা চিন্তা করতে পারো যে 98 এর কাছাকাছি আছে 100, যদি 2 কম 100। 100 যদি আমি ডাবল করি, তাহলে 200 হয়। 3 ডাবল করলে 300 হয়ে যায়, বেশি হয়ে যায়। তার জন্য আমরা এটা 2 করে যাবে। এবার আমরা 2টা কোথায় বসাবো? যেহেতু আমরা এটা 3 অঙ্ক নিয়োগ করতেছি, তার জন্য 3 অঙ্কের একেবারে 7 এর উপরে দিতে হবে 2। 8 দুগুণে 16 6 হাতে 1, 9 দুগুণে 18 একে 19। এখানে 1 দেব। এখানে দেখো যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে আছে 25, এখানে আছে 19, কত যোগ করতে হবে? জাস্ট 6 যোগ করতে হবে। ওকে, 4 কেটে নিয়ে আসবে এখানে। এবার আমরা চিন্তা করি, দেখো কি শিখিয়ে দিয়েছিলাম যে 98 এর কাছাকাছি কত আছে? 100। এবার 100 যদি আমরা 6 দিয়ে আগে করি, যে 6 100 যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 600 হয়। তাহলে ওইভাবে তাহলে 600, বা তাহলে আমরা 6 দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার দেখো 6, এখানে আছে 8, 6 8 48 এ 8। যেহেতু এখানে 6 আছে, 6টা 48 এ 8 হাতে থাকি কত? 4। দেখো 6 9 54, 54 আর 4 58। এবার দেখো এই 2 6, 6 6 12 13 14, হাতে 1 9 9 10 11 2।
এই হাতে এবার আমরা 8টা কেটে নিয়ে আসলাম। এবার সেই একই নিয়ম, যে নিয়ম তোমাদের এর আগেও শিখিয়েছি, যে 98 এর কাছাকাছি কত আছে 100। এবার 100 রে যদি আমরা ডাবল করি তাহলে 100 এর কাছে 100 টা ডাবল হচ্ছে 200। আর 200 যদি আবার এই 100 যদি 3 ডাবল করি 300, তাহলে 300 তো আর হয় না, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে। এবার দেখো আমরা 2 দিয়ে দিই। 8 দুগুণে 16, 6 হাতে 1। এবার হচ্ছে 9 দুগুণে 18, একে 19। এবার 2। এবার দেখো এখানে আছে 19, এখানে আছে 26। অবশ্যই 7 যোগ করতে হবে, 7 যোগ করলেই 9 এর সাথে দেখো 26 এর থেকে 19 বাদ দিলে, অর্থাৎ 7 হয়ে যায়। কত সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেখো এখানে যেহেতু আমাদের 3 অঙ্ক আছে, এখানে আমাদের 3 অঙ্ক করতে হবে। তাহলে 3 অঙ্ক যদি আমরা করি, এখানে 180 আছে না, সরি 179 আছে। আমরা যদি 180 চিন্তা করি তাহলে দেখো 180 বলতে 180, তাহলে 18 দুগুণে 36। দেখো তার কাছাকাছি যাইতেছে, তাহলে আমরা 2 বার যা। দেখো 9 দুগুণে 18, 8 হাতে 1। 7 দুগুণে 14, একে 15 হাতে 1। 2 একে 2, একে 3। দেখো এখানে 1 0 1। এবার আমরা কি করব, এই যে 2টা এখানে নিয়ে আসব। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে আছে ধরো 100, এখানে আছে হচ্ছে 179 কাছাকাছি কত আছে 180। তো মনে মনে রাখলাম 180 যদি হয়, 180 সাথে কত যোগ করতে হয়, যদি আমরা 5 গুণন করি তাহলে একেবারে 1012 খুবই কাছাকাছি চলে যায়। কারণ হলো 5, দেখো 5টা 40 শূন্য, হাতে 4, তোমার হচ্ছে 5 আর 8 হচ্ছে 9, খুবই কাছাকাছি চলে যায়। তো তার জন্য আমরা 5 দিয়ে আমরা করব। এটা হচ্ছে মনে মনে করলাম, যদি আমি তো মনে করি এখানে 180 আছে, আমরা 5 দিয়ে চিন্তা করতেছি। দেখো 5 0 0, 5 আর 40 শূন্য, হাতে 4, 5 একে 5, একে 9, একেবারে খুবই কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরা তার জন্য 5 দিয়েই করব। দেখো 5 নং 45 এর 5 হাতে 4, 7 8, 5 7 35, 35 আর 4 39 হাতে 3। দেখো 5 এককে 5 আর 3 5 6 7 8। দেখো এখানে আছে 12, এখানে আছে 5, 5 সাথে 12 হাতে 1, 9 একে 10, 10 এখানে 1 হাতে 1, 8 একে 9, 9। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভাগফল হলো 25 আর ভাগশেষ হচ্ছে 117। তাহলে আমি অঙ্কগুলো করে ফেললাম। 3 4 অঙ্ক কি এখানে করা যাবে? 4 নম্বর অঙ্ক এখানে একটু জায়গা আছে, এখানে করার চেষ্টা করি। 4 নাম্বারটা দেখি এখানে করতে পারি কিনা। এখানে আছে 1 3 1 1 60, এখানে আছে 328। দেখো এখানে আছে 3টি অঙ্ক। তাহলে ভাজকের ক্ষেত্রে 3টি অঙ্ক, তো ভাগফল আমাকে কত করতে হবে, 3টি অঙ্কই করতে হবে। যেহেতু 3টি অঙ্ক এখানে আছে, ভাজ্যের ক্ষেত্রে কত 3 অঙ্কতে কত 311, এখানে 328। তাহলে 328 এর থেকে 311 ছোট হয়ে যেতে, তার জন্য আমাদের 4 অঙ্ক করতে হবে। 4 অঙ্ক করতে গেলে দেখো আমাদের এই একই নিয়ম, এখানে আমাদের গুণ করতে হবে 3 এর দিয়ে। দেখো 3 নং 27 খুবই কাছাকাছি যায়, তাহলে আমাদের 9 দ্বারা গুণ করতে হবে। 8 নং 72 এর 2 হাতে থাকে 7, 9 দুগুণে 18, 18 18 19 20 21 22 23 24 25। তাহলে এখানে কত দেব, 25 দেব। দেখো 9 দুগুণে, সরি 9 দিয়ে দিতে আমরা গুণ করতে 8 নং 72 এর 2 হাতে 7, 9 দুগুণে 18,
18 আর 7 25, হাতে থাকে 2, 9 3 নং 27, 28, 29। দেখো 6 থেকে 2 বদলে 4, 5 থেকে 11 থেকে দেখো 11 থেকে 5 বদলে 6, হাতে 1 কত ও দেখো 29 আর 1 এ 30, এখানে 1। এবার আমরা শূন্যটা কেটে নিয়ে আসবো। এবার দেখো 3 5 15, কাছাকাছি যায় না, এবার 5 দিয়ে দেখি তো হয় নাকি। 5 8 40, শূন্য হাতে 4, 5 2 10, 4 14, হাতে 1, 3 5 15 রেখে 16। এখন সেটাকে আমরা অঙ্কটা মিলে গেছে, এই জন্য আমাদের এখানে শূন্য হয়ে যাবে, এখানে আমরা শূন্য দিব। তো 4টা অঙ্ক হয়ে গেল। 5 নম্বর অঙ্ক এখানে করার চেষ্টা করি। দেখো 5 নম্বর অঙ্কটা এখানে কিছুটা জায়গা আছে 5 নম্বর অঙ্ক করার মতো। 4 2 1 3 8, দেখো এখানে আছে 203। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আছে 203, এখানে আছে 421, এখানে 3 অঙ্ক, এখানেও 3 অঙ্ক হবে। দেখো আমি যদি 2 দিয়ে চিন্তা করি, 3 দুগুণে দেখো 3 দুগুণে 6, 2 0 0, 2 দুগুণে 4, এখানে আছে 11, এখানে আছে 6, তাহলে 5, কারণ 5 6 11, হাতে 1, এখানে 0 আর 1 1, এখানে 1 দিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো 104 সাথে 605 সাথে 15 যোগ করে 406 সাথে 15 যোগ করলে 421 হয়। এবার আমরা 3টা এখানে নিয়ে আসবো, এই 3টা আমরা এখানে নিয়ে আসলাম। এরপর দেখো 153 আছে, এখানে আছে 203, তাহলে এটা কি ছোট হয়ে গেল না? এটা ছোট হয়ে গেল, তার জন্য এইখানে শূন্য দিব, এইখানে একটা শূন্য দিব, 153 দিব। এরপরে এই 8টা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এবার করবো। দেখো 7 দুগুণে 14, 8 দুগুণে 16, বেশি হয়ে যায়। আমরা 7 দিয়ে দেখি হয় কিনা। 7 দিয়ে দেখো 203 দিয়ে 7 দিয়ে 3 দিয়ে দেখো 3 7 21, 1 হাতে 3 7 21, একদম সরাসরি যাবে। 7 দুগুণে 14, 8 দুগুণে 16, বেশি হয়ে যায়। 8 দিয়ে গেলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 দিয়েই করবো। দেখো 3 7 21, 7 দুগুণে 14, এখানে আমরা 7 দেব, এখানে 1 দেব, এখানে আমরা 1 দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। জাস্ট 2 দিয়ে গুণন করলে 3 দুগুণে 6, 0, 2 দুগুণে 4, এখানে 15। এরপর 3টা কেটে নিয়ে আসবো। দেখো তাও হয় না, এখানে 0 দিব, তারপরে 153, 8টা কেটে নিয়ে আসবো। তারপরে দেখো 7 দিয়ে যদি আমরা গুণন করি, 3 7 21 আর 7 দুগুণে 14, দেখো এখানে 7, এখানে 1, এখানে 1, শেষ। কত সহজে অঙ্কটা হয়ে গেল। এই 5 নাম্বার, তাহলে 1 2 3 4 5, 5টা অঙ্ক আমরা করে ফেললাম। তো 6 নম্বর অঙ্কটা আমি মুছে আবার করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, আমি 6 নম্বরটা মুছে আবার করে দিই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করতেছি। দেখো এখানে 6 নাম্বার দিলাম, আর এই সেটটি করি, তাহলে আমাদের এক ইয়েতে 6 7 8 তিনটা অঙ্ক হয়ে যাবে। এখানে 6 নাম্বার দিই। দেখো এখানে আছে 2 7 8 6 4 2 5 6, এটা তো আছে। তো আমরা দেখি অঙ্কটা করার চেষ্টা করে দেখি। এখানে আছে 3টি অঙ্ক, এখানে আমাদের 3টি অঙ্ক নিয়ে কাজ করতে হবে। এখানে আছে 278, এখানে আছে 642, এখানে ভাজ্যতে বড় আছে, তাহলে আমরা
দেখো আমরা 2 দুগুণে 4 দিই, দুইবার যদি দিই, দেখো এর আগে বললাম না 278 এর কাছাকাছি কত 280, সরি 180 ছিল আর কি। এখানে যদি 280 চিন্তা করি, দেখো আমরা যদি 2 দুগুণে চিন্তা করি, 8 দুগুণে 16, আর 3 দুগুণে গেলে বেশি হয়ে যাবে, তার জন্য দেখো 3 দিয়ে যদি আমি গুণন করি এটা বেশি হয়ে যায়, তার জন্য আমরা 2 দিয়ে চিন্তা করব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14, একে 15, হাতে 1, 2 দুগুণে 4, একে 5, 6 6 12, হাতে 1, এখানে 6, আর 6 6 আর হচ্ছে ওখানে 4 আর ওখানে 4, এখানে 0। ওকে, এখানে 6 5, একে 6 0। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এখানে আমরা 5টা কেটে নিয়ে আসলাম। দেখো এখানে আমরা 4 দুগুণে 8, 4 দিয়ে গুণন করি, দেখো 4 দুগুণে 8, এই যে আবার এখানে 78 আছে, 78 আবার বেশি হয়ে যেতেছে, গুণন করলে এটা একটু বেশি হয়ে যায়, তাই জন্য আমরা 4 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, 3 দেওয়া যাবে, এখানে আমরা 3 দিলাম। দেখো 3 3 আটা 8 আর 2 ছিল, 3 আটা 24, 3 আটা 24, 24 এর 4, হাতে 2, 3 7 21, 22 23, 23 এর 3, হাতে 2, 3 দুগুণে 6 7 8। দেখো এখানে 1 দেব, এখানে আমরা 3 দেব, 31 হলো না। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 31 হলো, এই 6টা আমরা কেটে নিয়ে আসবো। এবার আমরা কত দেব, অবশ্যই এখানে 278 আছে, এখানে 1 1 হবে, দেখো 278 হবে। 8 8 16, এখানে 8 দেব, আর এখানে হচ্ছে 8, 7 একে 8, 8 8 9 10 11 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো এরপরে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। দেখো দ্রুত করি এবার। 7 নম্বর অঙ্ক, 2 8 8, এখানে কত আছে দেখো 3 3 4 0 8। দেখো এখানে 228 আছে, তাহলে আমাদের এখানে কতবার যাবে, এখানে আমাদের একবার যাবে, 2 8 8, এখানে 6 হাতে 1 9 9, আর হলো 4 যোগ করলে 13। এবার এই শূন্যটা এখানে কেটে নিয়ে আসলাম, আবারও দেখো এখানে একবারই যাবে, 2 8 8, এখানে 2 হাতে 1, এখানে 9 9, আর 7 যোগ করলে হয় হলো 16, হাতে 1, এখানে 1। এবার হচ্ছে 8টা আমরা কেটে নিয়ে আসবো। কত নম্বর করছি, 7 নম্বর না। এরপরে দেখো এখানে যদি আমি 6 দিয়ে চিন্তা করি, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, বেশি হয়ে যায়, 9 দুগুণে 18 বেশি হয়ে যায়, তাহলে 9। 8 দিয়ে যদি চিন্তা করি, 8 দুগুণে 16, কাছাকাছি যায়, ঠিক আছে, কিন্তু আবার এখানে 28 আছে, এখানে আছে 88, তাহলে আমাদের যাবে না। 6 দিয়ে আবার চিন্তা করি, তাহলে 6 ছয়টা 48 এর 8, হাতে আমার 4, 6টা 48 8 48, আর 4 52 আর 2, হাতে 5, 6 দুগুণে 12 12, আর 5 17। কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এবার 8 নম্বর অঙ্ক, দেখো এখানে আছে 6 4 8 0, এখানে আছে 108। দেখো এখানে 102 চিন্তা করো, এখানে 108, 100 যদি চিন্তা করো, তাহলে 6 বার যদি করো, তাহলে 600 হয়, তাহলে 6 দিয়ে দিব, 6টা 48, 6টা 48, 6 থেকে 6 মিস হয়ে গেল, এই শূন্য তো এই শূন্যটাই নাই, একদম উঠে দিবে, শেষ। অথবা তোমরা এই শূন্য এখানে নিয়ে আসতে পারবা, বা এখানে যায় না পড়লে এভাবে করতে পারো। ওকে।
এবার আমরা 7 নম্বর অঙ্কটা করি, এটা মুছে ফেলি, মুছে ফেলে সরি 6 7 8 করেছি, এবার 9 10 11 12 চারটে অঙ্ক আছে, দ্রুত অঙ্ক শেষ করে ফেলি। নয় 7 4 0 8 8। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে 196 নম্বর অঙ্ক না। দেখো এখানে যদি আমরা 200 কল্পনা করি, মনে করি এখানে 196 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত আছে 200, তো 200 যদি চিন্তা করি যাবে 200 ডাবল কত 400, তার ডাবল কত 200, 3 গুণে 6, তাহলে 200 যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 600 হয়, তাহলে এটা আমরা 3 দিয়ে করতে পারি। দেখো 3 3 6 18 8 হাতে 1 9 3 9 27 একে 28 হাতে 2, 3 একে 3 আর 2 এ 5। ওকে, দেখো এখানে 2, এখানে 8 একে 9, 9 এর সাথে 5 যদি যোগ করি তাহলে 14 হবে, হাতে 1 5 হাতে 6 152। এবার 8টা আমরা কেটে নিয়ে আসবো। এবার দেখো এখানে কত কত করতে হয়, দেখো আমি কি শিখেছি 196 আছে না, 196 আছে তোমার 196 কাটা 200, 200 যদি 7 দেখো 7 দুগুণে 14, কাছাকাছি হইতেছে না, 7 দেখো 6 7 42 4 2 42 2 হাতে 4 7 9 63 63 64 65 66 67 6 66 6 7 এককে 7 6 6 12 একে 13। দেখো এখানে হচ্ছে দেব 6, এখানে 7 3 10 5 হাতে 1 3 একে 4 5। এবার আমরা 8টা কেটে নিয়ে আসবো, এই যে 8টা আমরা কেটে নিয়ে আসবো। এবার আমরা কত দ্বারা করব, 7 দ্বারা হবে না, এবার দেখো 7 দ্বারা হবে না, আবার 8 দ্বারা চিন্তা করতে হয় নাকি, কারণ এই যেহেতু 7 দ্বারা করছি এর বেশি করতে হবে। এবার 8 দ্বারা চিন্তা করি, দেখো 6টা 48 8 হাতে 4 8 9 72 72 আর 4 76 হাতে 7 8 একে 8 7 7 8 একে 8 আর হলো 7 হলো 15, এখানে 0 দিয়ে দিই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর অঙ্কটা করে যাই। তো 10 নম্বরে আছে 1 6 1 6 7 8 3 5 0। দেখো আমরা কত গুণন করব, 167 আছে, আমরা কত গুণন করব। দেখো এখানে যদি 8 গুণন করি, দেখো এখানে যদি আমি 8 গুণন করি তাহলে বেশি হয়ে যাবে, এখানে 3 অঙ্ক বেশি হয়ে যাবে। 7 যদি গুণন করি তাও বেশি হয়ে যাবে, যদি 6 দিয়ে গুণন করি তখন দেখো 6 7 42, 6 6 যদি বেশি হয়ে যাবে। এবার 5 দিয়ে দেখি, 5 7 35 এর 5 হাতে 3, দেখো 5 6 30 আর 3 এ 33 33 এর 3 হাতে 3 5 একে 5 6 7 8। দেখো হয়ে গেল। এবার হচ্ছে শূন্য চাইলে তুমি উপরে উঠাইতে পারো, বা আবার এই শূন্যটা এখানে আনলাম, আনার পরে 167 যায় না, এখানেও শূন্য এখানেও শূন্য শূন্য। ওকে, এবার 11 নম্বর অঙ্কটা করি। দেখো এখানে 4 1 1
4 6 8 5 4। দেখো এখানে 3 অঙ্ক এখানে 1 দেব, 4 1 1, এখানে 7, এখানে 5, 5টা কেটে নিয়ে আসবো, আবারও 1 দেব, 4 1 1, এবার হচ্ছে 4, এখানে হলো 6, এই 4টা আবার কেটে নিয়ে আসবো। ও ও এখানে আবার 1 দিতে হবে, সরি 1 দিতে হবে। এবার আমাদের করতে হবে, দেখো 4 4 যদি দেখো এখানে কত, 4 4 16, আবার 4 এককে 4 4 এককে 4, একদম সহজ। 4 দিয়ে যদি 4 এককে 4 4 এককে 4 4 4 16, কত সহজে অঙ্কটা করে ফেললাম। 11 নম্বর অঙ্ক। এবার সর্বশেষ তোমাদের 12 নম্বর অঙ্ক এখানে আছে, দেখো 2 2 5 4 2 7 5। দেখো 4 2 7 5, এখানে 3 অঙ্ক একবার দিবা, 2 2 5, এখানে 2 0 2, উপরে 5 কেটে নিয়ে আসবে। এবার দেখো এখানে 9 দুগুণে 18, কাছাকাছি গেল না, তার জন্য 9 দিবা। 5 9 45 এর 5, হাতে 4, 9 দুগুণে 18, 8 4 22, 2 হাতে 2, 9 দুগুণে 18 19 20। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সহজেই তোমরা 12টি ভাগ, এই ভাগ অঙ্ক অনেকেই, আমি যখন ক্লাসে অঙ্ক করাই তখন আমার স্টুডেন্টকে আমি দেখেছি, ওরা হচ্ছে 3 অঙ্কের ভাজক দিয়ে অনেকে প্রথম ওরা অনেক ভয় পেয়েছিল, তারপরে আমি ওদের বোঝানোর পর ওদের কাছে খুব ইজি হয়ে গেছে। তো 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 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্ককে কখনোই ভয় পাবো না, অঙ্ক ভয় না পেয়ে অঙ্ককে আত্মস্থ করবা ভালোবেসে, যত্ন সহকারে অঙ্ক করার মাধ্যমে, তাহলে অঙ্ক এই বড় ভাগ অঙ্ক ক্ষেত্রে বা কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের কঠিন মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো শেষে কয়েকটাই আছে যে যাচাই করি, দেখো তোমরা একটু দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা কিন্তু 5, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বরে যাচাই করি। এখন করব 4 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করি, সঠিক কিনা যাচাই করি, সঠিক কিনা, ওকে সঠিক কিনা দিয়ে রাখলাম। 1 নম্বরে দেখো, 1 নম্বরে আছে এটাতে ভাজ্য সূত্র দিব, 1 নম্বরে ভাজ্য সূত্র দিব, আমরা যাচাই করি ভাজক গুণন ভাগফল, দেখো যোগ হচ্ছে ভাগশেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে 1 নম্বরে ভাজ্য কত আছে, 3 8 7 5 0। এরপর দেখো ভাজক কত আছে, ভাজক হচ্ছে 127, গুণন ভাগফল কত আছে 305। এরপর যোগ কত, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 15। এইবার হচ্ছে আমরা দেখব গুণন করে তারপর যোগ করে ওটা মিলে যায় কিনা। এবার দেখো এখানে আছে 127, তোমাদের কয়টা অঙ্ক আছে, এখানে 5টি অঙ্ক আছে। ওকে দেখো গুণন হলো 305, দেখো 5টা একটু ভালো করে দিই, 5 5 7 35 এর 5, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, হাতে 1, 5 একে 5 একে 6, এখানে শূন্য তো আছেই, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার দুইটা শূন্য দিলাম। 3 7 21 এর 1, হাতে 2, 3 দুগুণে 6 একে 7, 3 এককে 3, 5 3 7 7 3। এবার আমরা কত যোগ করবো, 15 যোগ করবো, 5 5 এর 10 এর 0, হাতে 1, 3 একে 4 একে 5 7 7 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখি একটু কি হয়েছে, 5 7 35 এর 5, হাতে 3, 5 দুগুণে 10 একে 3 13, 5 একে 5 একে 6, ওকে 3 7 21 এর 1, হাতে 2,
3 দুগুণে 6, এই দেখো এখানে 8 হবে, 8 হবে, 3 এককে 3, তাহলে এখানে 8, এখানে 8, তাহলে আর হলো এখানে 3, দেখো তাহলে 3 8 7 5 0, তাহলে দেখো হয়েছে। তার জন্য এটা হলো সমান সমান আমরা এইভাবে করতে পারি। দেখো এটা এটা গুণ করে কত হয়েছে, 3 8 7 5, 3 8 7 3 5 যোগ কত হয়েছে, দেখো দুটো যদি ই করলে হবে, এখানে সমান সমান দিয়ে এখানে সমান সমান দিয়ে দেখো 3 8 7 5 0। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দুটো মিলে গেছে। তাহলে আমাদের এক নম্বরে কি হবে, এক নম্বরে হবে সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বর অঙ্কটা তাহলে করার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্ক করি, দেখি সঠিক কিনা। দেখো ভাজ্য কত আছে, 4 2 2 70 গুণন ভাজক, ভাজক আছে 152 গুণন ভাগফল কত আছে 278 যোগ ভাগশেষ কত আছে 26। এবার আমরা দেখি অঙ্কটা হয়েছে কিনা। 1 5 2 2 7 8, দেখো 8 দুগুণে 16 6, হাতে 1, 5 8 40, একে 41, হাতে 4, 8 এককে 8, 8 4 হচ্ছে 52, এখানে 0, 7 দুগুণে 14 4, হাতে 1, 5 7 35, একে 36, হাতে 3, 7 এককে 7 3 10, এখানে একটা 0, এখানে একটা 0, দেখো 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতে 1, 2 একে 2, একে 3, দেখো এখানে 6 5 12 2, হাতে 1 2, এখানে 4, আমরা 26 যোগ করি, দেখো 6 6 12 2, হাতে 1, 5 2 7, একে 8, এখানে 2 2 4, দেখো এখানে আমাদের কি দুইটা মিল হয়েছে, মিল হয় না, তার জন্য তাহলে এটা 2 নম্বর হবে, এটা 2 নম্বর হবে। তো 2 নম্বরটা হয় না দেখে আমাদের সঠিক নয়। তাহলে দেখো এই গুণন করলাম, গুণন করার পর 26 যোগ করলাম, দেখলাম যে 6 6 12 2, হাতে 1, আর 2 এর 7, একে 8। ওকে, জাস্ট তাই। তাহলে আমাদের এটা হয়নি, তাহলে এটা সঠিক নয়, তাহলে ভাজ্যের সাথে এর সাথে ঠিক হয়নি বলে এটা লিখবো আমরা সঠিক নয়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 3 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো অঙ্ক একটু দ্রুত করার চেষ্টা করতেছি। এবার আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো 3 নাম্বারটা আমরা এখানে দেই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বারে ভাজ্য আছে 5 3 0 8 8, দেখো ভাজক আছে কত 316, গুণন ভাগফল আছে কত, দেখো 1 6 5, ভাগশেষ আছে কত, দেখো ভাগশেষ আছে 0। এবার আমরা গুণন করি, দেখো কত নাম্বার, 3 নাম্বার। দেখো 3 1 6 1 6 5, 5 6 30 0, হাতে 3, 5 এককে 5, আর 3 8, 3 5 15, এখানে একটা 0 দেব, 6 6 6 36, হাতে আমার 3, 6 এককে 6, 3 6 3 9, এবার 3 6 18, এখানে 0, এখানে 0, 1 6 1 3, 0 6 6 12 13 14 4, হাতে 1, 9 একে 10 10, আর হলো 10 আর পাশে 15 15, আর পাশে 20 20, আর 21, আর এখানে 1 আছে, ও সরি 9 একে তো 10 আছেই, 10 পাশে 15 15 15, আর 6 21 21 এর 1, হাতে 2, 8 2 10 10, আর 2 12 12 2, হাতে 1, 3 একে 4, একে 3 একে 4, একে 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর 0 যদি আমরা যোগ করে দিই তাহলে যা তাই, 5 2 1 4 0, তাহলে এটা কি মিলছে, মিলে নাই।
তাহলে আমরা কি করব, এটা সঠিক নয়, 3 ও সঠিক নয়। দেখো 5 আর 3 শূন্য হাতে 3, 5 একে 5, 3 8, 3 5 15। এবার দেখো 6 6 36 এর 6 হাতে 3, 6 কে 6, 3 9, 3 3 6 18। এবার এখানে দুটো শূন্য, দেখো 1 6 1 3, 6 1 3, দেখো শূন্য 6 6 12 13 14, হাতে 1 9 কে 10 10 15 15 আর 6 হলো 20 21 21 1 হাতে 2, 8 2 10 10 11 12 2 হাতে 1 3 1 4 1 5। ওকে, শূন্য তুলে এই 5 2 1 4 0, তাহলে দুইটা মিল হয় নাই, তার জন্য আমাদের এখানে সঠিক 9 লিখবো। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 4 নম্বর অঙ্কে আমরা দেখি কি আছে। ভাজ্য কত বলছে, 5 3 0 8 8। ভাজক কত, ভাজক হচ্ছে 3 6 1 ও সরি, এটা 3 নম্বর না 4 নম্বর। দেখো 4 নম্বর হলো 6 4 0 70 সমান সমান ভাজক হচ্ছে 2 9 8 গুণন ভাগফল হচ্ছে 2 1 5 যোগ ভাগশেষ হলো, এটারও ভাগশেষ শূন্য দিছে। তো আমরা দেখি 2 9 8 গুণন 2 1 5। দেখো 5 টাকা 40, 40 এর শূন্য হাতে আমার 4, 5 9 45, 45 আর 4 হলো 49, 49। দেখো 5 দুগুণে 10, 4 14, এখানে শূন্য, এখানে 8 9 2, এখানে শূন্য, এখানে শূন্য, 8 দুগুণে 16 6 হাতে 1, 9 দুগুণে 18 একে 18 একে 19, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, এখানে শূন্য, 8 16, একে 17 7 হাতে 1, 9 একে 10, 10 10 এ 20, 20 এ ও সরি 20 এর হচ্ছে শূন্য, হাতে আমার 2। দেখো 2 এ 2 4 আর হচ্ছে 9 10 এ হচ্ছে, আর এখানে 1 হচ্ছে 6। দেখো মিলছে না, শূন্য যোগ কর, শূন্য যোগ করলে যা তাই, 6 4 0 70 মিলে গেছে, তার জন্য 4 নম্বর অঙ্ক সঠিক। 4 নম্বর অঙ্ক কি সঠিক। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও, ভাজক গুণন ভাগফল করেছি, শূন্য যোগ করেছি, মিলে গেছে, এর জন্য আমরা দেব শূন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাড়াতাড়ি অঙ্ক শেষ করি, 5 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 5 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। এখানে ভাজ্য আছে হচ্ছে 80 86,209 গুণন ভাজক 1 8 8 ভাগফল কত 4 5 8, ভাগশেষ হচ্ছে 105। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটো গুণন করি। দেখো 1 8 8 গুণন 4 5 8। ওকে, 8 8 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 8 8 64 64, 6 4 64, হাতের হাতের 6 যদি যোগ করি তাহলে 0 70, 8 এককে 8 আর সাথে 14 একে 15, এখানে শূন্য, 5 8 40 এর শূন্য, হাতে আমার 4, 5 8 40 আর 40 আর 4 44, হাতে 4, 5 একে 5 একে 5 একে 5 আর হলো 4 এ হলো 9, এখানে শূন্য, এখানে শূন্য। এবার দেখো 4 32, 3 2 32 এর 2, হাতে আমার 3, 4 32 আর 3 হচ্ছে 35 এর 5, হাতে 3, 7 একে 7, 3 এ সরি 4 একে 4 4 3 এ 7, 4 0 5 4 এ 9 9 9 10 11 11 1, হাতে 1, এখন 9 একে 10 10 আর 6 হলো 16 16 6 হাতে 1 7 একে 8। এবার আমরা যোগ করতে হবে কত 105।
দেখো এখানে 9, এখানে 0, 2, 6, 8। দেখো 8, 6, 2, 0, 9, 8, 6, 2, 0, 9, তাহলে আমাদের মিলে গেছে। তাহলে এটা কত নাম্বার জানি? 5 নাম্বার, সরি এটা 5 নাম্বার। তাহলে 5 নাম্বারও সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 5টি অঙ্ক আমরা তোমাদের কাছে সামারি করি, তাহলে 1, 3, 1, 4, 5, 1, 4, 5 হলো আমাদের সঠিক, এবং কি 2 এবং কি 3 হচ্ছে আমাদের ভুল। তাহলে এখানে লিখে রাখি, দেখো 1, 4, 5 অঙ্ক হচ্ছে সঠিক, আর 2 এবং কি 3 হচ্ছে সঠিক নয়, সঠিক নয়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর শেষে 3টি ভাগ অঙ্ক আছে, তো 3টি ভাগ অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছে, তোমাদের বই করিয়ে দিয়েছে, তারপর আমি করে দিই তোমাদের 3টি ভাগ অঙ্ক, তাহলে এই পেজটা শেষ হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরের ভাগ, 4 নম্বরের ভাগ হচ্ছে 2, 24, 12, এখানে আছে 10। দেখো সহজ, 10 দুগুণে 20, এখানে 4, এখানে 1, তাহলে হচ্ছে 4 10কে 40, হাতে 1, এখানে 2 নিয়ে আসলাম, আবার 1 দিলাম, 10 এককে 10, এখানে 2, তাহলে ভাগফল কত? 242, আর ভাগশেষ হচ্ছে 2। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কে এখানে 100 বলেছে, তোমাদের দেওয়াই আছে অঙ্কটা, তাও আমি অঙ্কটা করে দিই। 6, 4, দেখো এখানে 100, তাহলে 3 দিয়ে করবা, 300 হবে এখানে, এখানে 26, উপরে 4 কেটে নিয়ে আসবা, এবার অবশ্যই 2 দিয়ে করবা, 200, এখানে 64। তো এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক। অঙ্ক আসলে খুবই সহজ, 6, 3, 6, 3, 9, 7, 3। ওকে, দেখো এখানে কত দ্বার করছে? 100 দ্বারা, 100 দ্বারা করছে, তাহলে অবশ্যই 6 দেওয়া হবে, 600, এখানে কত? 3, 9, এই 7 কেটে নিয়ে আসবা, অবশ্যই এখানে আর 4 দেওয়া যাবে না, অবশ্যই 3 দেওয়া যাবে। দেখো 300, এখানে 9, 7, 3 কেটে নিয়ে আসবা, অবশ্যই 9 যাবে, 973। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমি অঙ্কগুলো করে ফেললাম। তোমরাও আমার মতো এইভাবে দ্রুত অঙ্কগুলো করে ফেলবে। তো প্রিয় পঞ্চম শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা 11 নম্বর পৃষ্ঠার সবগুলো অঙ্ক করে ফেললাম। আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা 12 নম্বর পৃষ্ঠার সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয় সেগুলো করব, আর একটা অঙ্ক আছে সেগুলো আমরা শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।